আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা কি মিস্টার বিস্টের ভিডিও আপনার ইউটিউব অ্যাকাউন্টে কি আপলোড করতে চান, কিংবা ফেসবুক পেজে কি আপলোড করতে চান? রিলস ভিডিও করে আপলোড করতে পারবেন। সো বন্ধুরা, মিস্টার বিস্টের ভিডিও যদি আপনি ডাইরেক্ট ইউটিউবের থেকে ডাউনলোড করেন, তাহলে কিন্তু তার অরিজিনাল ভয়েস, ইংলিশ ভয়েসটা কিন্তু থেকে যাবে, বাংলা কোনো ভয়েস ডাবিং হবে না। সো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি ভিডিওর কোনো কিছুই ভালো মতো বুঝতে পারবেন না। সো আমরা যদি ইউটিউবে সার্চ করি মিস্টার বিস্ট বাংলা ভিডিও, তো দেখেন সার্চ। সো আপনারা কিন্তু এরকমভাবে ভিডিও আপলোড করতে পারবেন, এতে কিন্তু কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক গাইডলাইন আসবে না। এই যে দেখতে পাচ্ছেন বাংলা আপলোড করছে, 1 মিলিয়ন হয়ে গেছে 11 মাসে। সো আমার একটা চ্যানেলেও কিন্তু আপলোড করা আছে, তো দেখতেছেন এ আপলোড করেছে 6 মাসে 2,64,000 মানে মানুষ দেখেছে। তো এরকম দেখতে পাচ্ছেন, এরকম অনেকেই কিন্তু আপনার ভিডিও স্ক্রিন রেকর্ড করে কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করে। আপনিও চাইলে আপলোড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই কাজটা করতে হলে পারে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, মানে অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। সো আমি প্লে স্টোরে চলে গেলাম। এখানে আপনাকে সার্চ করতে হবে স্ক্রিন রেকর্ডার। সো আমি যদি স্ক্রিন রেকর্ডার সার্চ করি তাহলে চলে আসবে। দেখেন এখানে স্ক্রিন রেকর্ডার চলে আসছে অনেক। আপনি যেটা পছন্দ এটা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদেরকে আমি এই অ্যাপসটা এই স্ক্রিন রেকর্ডারটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। সো ডাউনলোড করার জন্য আপনাকে ইনস্টলে লেখা আছে, আমি মার্ক করে দিচ্ছি, এখানে টিপ দিবেন। তো টিপ দেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, মানে 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা, আমার এটা ইনস্টলিং হয়ে গেছে। এখন অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাপসটা ওপেন করব। সো ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি ফার্স্টে অ্যাপসটা ওপেন করলাম। ওপেন অ্যাপসটাতে টিপ দেওয়ার পর আপনাকে এখানে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে, বাম সাইডে টান দিবেন, সেখানে 100% হয়ে গেছে। সো এইরকম আসলে আপনাকে কি করতে হবে, নো ফ্রি ট্রেলারে আপনাকে ক্লিক করতে হবে। সো নো ফ্রি ট্রেলারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে যাবে। তো এখানে আসার পর দেখেন আপনার স্ক্রিনে এটা শো করবে, আমি মার্ক করে দিচ্ছি। এখানে আপনি যদি আপনি টিপ দেন তো সামনে আছে রেকর্ডার। আমাদের এইগুলা অপশন দরকার নেই, আমাদের শুধু স্ক্রিন রেকর্ডার যেটা উপরে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি, এটাই দরকার। এখন যদি আপনি ওটাতে টিপ দেন, তারপর এখানে কোরসে টিপ দিবেন। কোরসে টিপ দেওয়ার পরে আপনাকে এখানে অ্যালাউ করতে হবে। তো অ্যালাউ করার জন্য কি করতে হবে, আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে টিপ দিয়ে দিলাম। এখানে পারমিশনগুলো আমি দিয়ে দেবো। তো আপনারা কিন্তু সমস্ত পারমিশন যেটা চাই এটা দিয়ে দেবেন, অ্যালাউ করে দিবেন, নাহলে কিন্তু অ্যাপসটা ইউজ করতে পারবেন না। সো দেওয়ার পরে এখন যদি আমি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে, আদার পারমিশন আছে লেখা, এখানে যদি আপনি টিপ দেন তাহলে আপনাকে এগুলো পারমিশন আবার দিয়ে দিতে হবে। তো চেঞ্জ ওয়াইফাই, এটাকে আমি অ্যালাউ করে দিলাম। আবার একটু ব্যাক আসবেন, ব্যাক আসার পরে এটাও আপনি অ্যালাউ করে দিবেন। সো এমনভাবে যে করা মানে 5টা অপশন আছে, এই 5টা অপশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। সো অলমোস্ট ডান আমার হয়ে গেছে। সো হওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন আপনি যে স্ক্রিনে এটা শো করতেছে যে এটা মানে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সেটা যদি আমি ক্লিক করি, উপরে যদি ক্লিক করি তাহলে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। তো আমি স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারতেছি না, কারণ অলরেডি আমার কিন্তু একটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি ভিডিও করতেছি। সো আপনারা স্ক্রিন রেকর্ডে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ করবেন মিস্টার বিস্টের ভিডিও। সো আমি যদি মিস্টার বিস্টে লিখে সার্চ করি, সো দেখছেন তার ভিডিওটা চলে আসছে। তো আসার পরে কী করতে হবে, আপনাকে ফার্স্টে যে ভিডিওটা আছে সেটা আপনাকে স্ক্রিন রেকর্ড করবেন, কিংবা আপনি যেটা খুঁজে সেটাও করতে পারবেন। সো স্ক্রিন রেকর্ড করতে হবে কীভাবে, সো আপনি যেটা অ্যাপসটা যেটা ডাউনলোড করবেন সেটা স্ক্রিন রেকর্ড চালু করে দেবেন অলরেডি আগে। চালু করার পরে আপনি যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করবেন, প্রথম অডিও ট্র্যাক অপশনটা চালু রাখতে হবে। তো অডিও ট্র্যাক অপশন কীভাবে চালু রাখবেন এটা অবশ্যই আপনারা জানেন।
সো আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ড করলেই কিন্তু বাংলা পেয়ে যাবেন, মানে স্ক্রিন রেকর্ড করলেই কিন্তু আপনাদেরকে বাংলা এই ভিডিওটা বাংলায় শোনা যাবে। আপনি যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু বাংলা ডাউনলোড হবে না, তার অরিজিনাল ভয়েস ইংলিশ ডাউনলোড হয়ে যাবে। সো বাংলা সহকারে যদি আপনি এই ভিডিও নিয়ে যদি স্ক্রিন রেকর্ড করে যদি আপনি ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করেন তাহলেও কিন্তু কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক গাইডলাইন আসবে না। সো এখানে আসার পরে যেহেতু আপনি কিন্তু স্ক্রিন রেকর্ড চালু হয়ে রয়েছে, ঠিক আছে, আপনি চালু করবেন আগে থেকে, চালু করার পরে সো আমি মার্ক করে দিয়েছি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে কোয়ালিটি আপনি 100 করে দিবেন। সো আমার দেখেন আমার 180 করা আছে। সো এটা করার মাধ্যমে, এটা করার মানে হলো আপনার ভিডিওটা কিন্তু ক্লিয়ারভাবে আসে। এখন যদি আপনি ভিডিও প্লে করেন তাহলে একদম পরিষ্কার, স্ক্রিন রেকর্ডটা যে করতেছেন তাহলে একদম পরিষ্কারভাবে কিন্তু স্ক্রিন রেকর্ডটা হয়ে যাবে। তো তারপরে দেখতেছেন এখানে কিন্তু বাংলা কিছু লেখা আছে, অবশ্যই লেখাগুলো আপনারা বন্ধ করে দিবেন। বন্ধ করার জন্য দেন আমি মার্ক করে দেখলাম সিসি লেখা আছে, এখানে টিপ দিবেন। যদি আপনার সমস্ত সেটিংস কমপ্লিট হয়ে যায়, মানে 180 কোয়ালিটি যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, এখানে মার্ক করে দিচ্ছি রোটেট, এখানে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনি স্ক্রিনটা বড় করে নেবেন। তো বড় করার পরে কিন্তু আপনি যে স্ক্রিন রেকর্ডারটা যে আগে থেকে চালু করা আছে কিংবা এখনও চালু করতে পারেন আপনি, তো আপনি একদম সর্বপ্রথম থেকে দিবেন, প্রথম থেকে দিয়ে আপনি ভিডিওটা স্টার্ট করে দিতে পারেন, মানে স্ক্রিন রেকর্ডারটা চালু করে ভিডিওটা রেকর্ড করে নেবেন ফুল। আপনি যতটুকু নিতে চাচ্ছেন ততটুকু আপনি এই ভিডিওটা রেকর্ড করে নেবেন। অবশ্যই কিন্তু সাউন্ড বাড়ায় দিবেন, আপনি ফুল সাউন্ড দিয়ে দিবেন। ফুল সাউন্ড দিলে কি হয়, আপনার ভয়েসটা অনেক সুন্দর কোয়ালিটিভাবে আসে। আর অবশ্যই কিন্তু বাইরের নয়েজ আসে অনেক, যদি কেউ কথা বলে কিংবা যদি কোনো গান বাজনা আসে সেগুলো কিন্তু আপনার রেকর্ডে উঠে যাবে। সো সেভভাবে আপনারা রেকর্ড করবেন যাতে সব আওয়াজ কথা বলা যাতে না থাকে ওখানে। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এটাকে আপনি এডিট করবেন, মানে কীভাবে এডিট করতে হয় এটা আপনি অবশ্যই জানেন। তো এরকমভাবেই কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। আগে অডিও ট্র্যাকটা বসায় নেবেন বাংলা, বসানোর পর আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। তারপর আপনারা ক্যাপকাট আছে, এই ক্যাপকাটের মাধ্যমে আপনারা এডিটিং করবেন। এডিট করে আপনারা যেরকম এডিটিং করতে পারেন সেরকম এডিট করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। আর তারপরে আপনি যদি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিও এডিটিং করতেও না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সটে ভিডিও এডিটিং করতে হয় কীভাবে সেটা দেখিয়ে দেবো। আর কীভাবে আপনি ভিডিও প্রফেশনালভাবে ইউটিউবে আপলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো আশা করছি বন্ধুরা আপনি আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনি বলবেন, অবশ্যই আপনার কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ভিডিও একটা বানাবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব না করলে তো আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো পাবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।